আছেন? আশা করব ভালোই আছেন। আজকে আমি আমার রান্নাঘরে চলে এসেছি। কি নিয়ে আজকে আমি করব মাছের ঝাল। তো মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে কড়া গরম করার পর আমি মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। আমি তো মাছটাকে বেশি ভাজবো না, কেননা মাছটাকে ঝাল যখন করব মাছটা বেশি ভাজলে সেটা খেতে অতটাও স্বাদ হয় না। একটু হালকা ভাজলে মাছের স্বাদটা অনেক দ্বিগুণ বেড়ে যায়। তাই আজকে আমি একটু হালকা করেই মাছটাকে ভেজে নেব। আর এটা কী মাছ বলুন তো বন্ধুরা? এটা হচ্ছে 1.5 কিলো ওজনের একটা সিলভার কাপ মাছ। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এছাড়া কিন্তু এই মাছ আরও আছে, মাছের পেটি আছে। তো মাছের পেটিগুলো না বড্ড পাতলা, কারণ না মাছটা এত বড়, কিন্তু মাছে অনেকটা ডিম হয়েছে, প্রায় 150-200 ডিম হয়ে গেছে। ওই জন্য মাছের পেটিটা একটু না পাতলাই হয়ে গেছে। তো কী আর করা যাবে, ওটাই করতে হবে। এখন বর্ষার সময় মাছের ডিম তো হবেই। মাছগুলো আমি ভেজে উঠিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে গরম জল ঢেলে দিয়ে আমি ওর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে যখন টকবক টকবক করে ফুটবে, আমি 2টো কাঁচা লঙ্কা এবং আমি যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম আমি সেটাকেও দিয়ে দেবো। তার আগে আমি একটু মাছগুলোকে একটু উল্টে দিয়ে নিই, আর মাছটা একটু সফট হলে আমি এটাকে দিয়ে দেবো। কারণ সর্ষেটা দিয়ে আবার বেশিক্ষণ ফোটানো যায় না, জানেন তো বন্ধুরা, না হলে মাছটা তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সেই কারণে আমি মাছগুলোকে উল্টে পাল্টে নিয়ে টকবক করে ফুটছে, দেখুন সুন্দর টকবক করে ফুটছে। এরপর আমি দিয়ে দেবো সেই পেস্ট করা সর্ষে পোস্তটা আর থালা ধোয়া পোস্ত, ওটা ধুয়ে একটু জলটাও দিয়ে দিলাম। একটু উল্টে দেবো। দেখুন কালারটা কি সুন্দর, দেখুন মনে হচ্ছে না কাঁচাই খেয়ে ফেলি। সর্ষে রেসিপিটা এমনই হয়, জানেন তো বন্ধুরা, ওটা খেতে বেশ ভালোই লাগে, দেখতে যেমন ভালো লাগে খেতেও তেমনি ভালো লাগে। তো আমি একটু উল্টে পাল্টে দিলাম যাতে সর্ষেটা সব জায়গায় ঠিকঠাক করে মিশে যায়। তো এবার টকবক করে ফুটতে দেবো। এরপর দিয়ে দিলাম বন্ধুরা একটু কাঁচা সর্ষের তেল। সর্ষে পোস্তর মধ্যে যদি একটু কাঁচা সর্ষের তেল দেওয়া হয় তাহলে ওর ফ্লেভার আরও অনেক দ্বিগুণ বেড়ে যায়। এবার সর্ষের তেল দেওয়ার পর আমি এটাতে ভালো করে ফুটিয়ে নেবো, টকবক টকবক করে ফুটিয়ে নেবো। দেখুন সুন্দর ফুটছে, কালারটা দেখুন আস্তে আস্তে কালারটা অন্যরকম হচ্ছে, দেখতে কি সুন্দর তাই না বন্ধুরা? খেতেও বেশ সুন্দর, জানেন তো আমার তো এটা দিয়ে বেশ ভালোই লাগে খেতে। আর কার কার আপনাদের ভালো লাগে সর্ষে দিয়ে মাছ খেতে আমাকে কমেন্ট করবেন বন্ধুরা। এরপর আমার মাছটা প্রায় রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। দেখুন আমি মাছটাকে রেডি করে নামিয়ে নিয়েছি। বন্ধুরা খেয়ে বলবেন কেমন হয়েছে, কমেন্ট করবেন, শেয়ার করবেন।